বলবে যে তোমরা দেখতে আর শুনতে পাচ্ছ কিনা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমার আওয়াজ ক্লিয়ার পাচ্ছ? আমার আওয়াজ হ্যাঁ, আচ্ছা। আমি ক্লিয়ার পাচ্ছি, আপনি পাচ্ছেন? হ্যাঁ আমি পাচ্ছি। আর স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ? ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, প্রথমেই মনিদীপ, তোমাকে আমি প্রথমে বলতে চাইছি কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। জীবনে আর তোমার, দেখো এখানে সবাই তোমারই এজে রয়েছে, হ্যাঁ তো হ্যাঁ, তোমারই এজে রয়েছে, মানে তোমার বন্ধুরা। তো তোমাদের বন্ধুদের জন্য কি বলতে চাইছো? আমি একটাই কথা বলবো, যেহেতু আমার এই জার্নিটা অনেকটা, ঠিক আছে, প্রায় ধরে নিন 5 বছর ধরে আমি বন্ধুদেরকেই বলছি, হ্যাঁ আমি একদম। প্রায় 5 বছরে। তো হাল ছেড়ো না বন্ধু, একটা কথা আছে না, হাল ছেড়ো না বন্ধু। ওই হাল ছাড়বে না, সরকারি চাকরি তোমাকে ফেরত পাঠাবে না। ভালো করে তুমি যদি প্রিপারেশন নাও, ভালো করে যদি তুমি মন থেকে জিনিসটাকে চাও যে না আমাকে এটা অ্যাচিভ করতেই হবে, তাহলে কিন্তু কিছু না কিছু অন্তত হলেও পাবে। সরকারি চাকরি কিছু না কিছু অন্তত হলেও পাবে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ দীর্ঘ 5 বছরের এটা মানে অভিজ্ঞতা একটা। আমি আমি একটু ইন্টারাপ্ট করছি। এই যে হুম। সময়টা তোমরা সবাই শুনলে যে 5 ইয়ার্স, তো এই 5টা বছর যে পেশেন্টটা দরকার, বেশ ধৈর্যটা দরকার। আচ্ছা, এই 5টা বছরের মধ্যে তুমি আর কি কি করেছো? মানে হ্যাঁ, কি কি 5টা বছর। এক্সাম দিয়েছিলে? আচ্ছা, আমি তাহলে প্রথম থেকেই একটু বলি। একদম। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি মাস্টার্সে চান্স পাই। মাস্টার্স থেকে করি আমাদের রিনাউন্ড ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই আমি মাস্টার্স কমপ্লিট করি। আমার ব্যাকগ্রাউন্ড অ্যানথ্রোপোলজি। তো যেহেতু অ্যানথ্রোপোলজি, আর আমি 2017 থেকে আমি এই গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিলাম, স্টার্ট করি। 2017 থেকে? আচ্ছা। 17 থেকে আমি ফার্স্ট পরীক্ষা আমি দিই হচ্ছে ডাব্লিউবিসিএস। তো 2017 সালে ডাব্লিউবিসিএস দিই ফার্স্ট, কিন্তু ক্লিয়ার হয়নি, যেহেতু ফার্স্ট টাইম আমি দিয়েছি। বাট এটা খুব একটা লেম এক্সকিউজ যে ফার্স্ট টাইম দিয়ে কেউ পায় না, ফার্স্ট টাইম দিয়ে কিন্তু পায়, ঠিক আছে। আমার লেম এক্সকিউজ এটা বলবো যে আমি ফার্স্ট টাইম দিয়েছি, পাইনি। সেকেন্ড টাইম 2018-এ আমি ডাব্লিউবিসিএস দিলাম, আর সাথে এই মিসলেনিয়াস দিলাম 2018। আমার মিসলেনিয়াস ক্র্যাক হলো, কিন্তু ডাব্লিউবিসিএস ক্র্যাক হলো না, ঠিক আছে। তারপর দীর্ঘ 2019-এ আমার মেন্স ছিল মিসলেনিয়াস। আবার আমি 2019-এ বিসিএসও দিলাম। 2019-এ বিসিএসও ক্র্যাক করতে পারলাম না, কিন্তু মেন্স ক্র্যাক করে গেলাম মিসলেনিয়াসে। 2020 সবাই জানে পুরোটা লকডাউনে কেটেছে, কোনো পরীক্ষা হয়নি। বিসিএস হয়েছে সেই 2021-এ এসে। তো 2020-তে আমফানের ঠিক পরের মাসে, আমার মনে আছে এখনো, আমফান হয়েছিল মে মাসে। আর জুন মাসে মিসলেনিয়াসের রেজাল্ট বেরোয়। মানে ওই সময় একটা কোভিড সিচুয়েশনের মধ্যে যে একটা এরকম নিউজ পেয়েছি, বা পিএসসি একটা রেজাল্ট বার করেছে এই কোভিড সিচুয়েশনের মধ্যে, মানে এটা সত্যি কথা, এটা অনেক পরীক্ষার্থীদের জন্য খুব ভালো। একদম। তারপর মেন্স ক্লিয়ার হয়ে গেল দেখলাম, তারপর ইন্টারভিউর জন্য অপেক্ষা করলাম। ইন্টারভিউ হতে হতে আমার 2021 হলো ফেব্রুয়ারি মাসে, 1 ফেব্রুয়ারি ফার্স্ট ইন্টারভিউই আমি ছিলাম। ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ হতে আমি রেজাল্টের অপেক্ষা করতাম। যেমন ইন্টারভিউ দিয়েছিলাম আমি আশা করেছিলাম যে হয়ে যাবে। তো 2021-এর 24 আগস্ট মনে আছে এখনো আমার, ফার্স্ট 24 আগস্ট রেজাল্ট বেরোলো। দেখলাম আমি সিলেক্টেড অ্যাজ রেভিনিউ ইন্সপেক্টর মিসলেনিয়াস 2018। আর তারপর রেজাল্ট বেরোনোর পরেই আমি স্যারকে বলি যে স্যার আমি পাস করেছি। এটা আমারও শুনতে খুব ভালো লেগেছে, এই কথাটা আমি সবার কাছ থেকে শুনতে চাই। কারণ সাকসেস, একটা তো জার্নি করতেই হয়, এবং তারপরে গিয়ে যখন সাকসেস আসে, তো সেটা একটা আলাদা অনুভূতি। হুম তো এই যে 2017 থেকে তুমি আরম্ভ করলে, হুম। এবং প্রথমে তোমার যে মোটিভ ছিল বিসিএস দিলে, তারপরে মিসলেনিয়াস, তুমি কি করে নিজেকে ম্যানেজ করতে? আমি পড়াশোনার স্ট্র্যাটেজি বলছি না, যে তুমি তোমার টাইম টেবিলটা কি ছিল, দিনে আচ্ছা, কি টাইম। পড়তে। আমি জিজ্ঞেস করবো তোমাকে যে তুমি প্রিপারেশনটা কিভাবে নিয়েছো, কিন্তু সারা দিনের মধ্যে তোমার কিভাবে সময়গুলো কাটতো, বা কি কি করতে তুমি? আচ্ছা, আমি টাইম টেবিল সেই অর্থে আমার গুছানো কিছু ছিল না।
আমি যেটা সত্যি কথা বলবো, অনেকে বলে যে টাইম টেবিল এত ছিল, এত থেকে এত ঘন্টা পড়তাম আমি, এত থেকে, আমার কিন্তু পিছনে কোনো টাইম টেবিল ছিল না। আমার সকালবেলাটা পড়া হতো, মোটামুটি আমি ঠিক করেছিলাম যেহেতু আমি সিভিল সার্ভিস দিচ্ছি তো আমাকে জিকে তে কনসেন্ট্রেট বেশি করতে হবে, যেহেতু আমি সিভিল সার্ভিস দিচ্ছি। আর মিসলেনিয়াস কিন্তু সিভিল সার্ভিসের থেকে কম কিছু না, একদম জাস্ট না। সিভিল সার্ভিসের জাস্ট তার পরের ধাপটাই হচ্ছে মিসলেনিয়াস, ঠিক আছে? তো আমরা যেমন সেন্ট্রালে ইউপিএসসি আর সিজিএল দেখি, ইউপিএসসি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হয়, সিজিএল হচ্ছে আমাদের মিসলেনিয়াস, ঠিক আছে? তো আমার টার্গেট মেইন ছিল হচ্ছে জিকে কমপ্লিট করা ঠিকভাবে, জানে জিকে তে যেন আমার মার্কস না কমে। তারপরে জিআই তো আছে, ওটা তুমি জিকে সবাই পারে। কিভাবে প্রিপারেশন নিতে? আচ্ছা, জিকে তে আমি যেহেতু ডব্লিউবিসিএস দিতাম, তো মেন টার্গেট আমার ছিল হচ্ছে যে জিকে তে যে মার্কসটা বেশি ভ্যারি করছে সেইটা যেন আমার ভালো করে হয়। সেইটা হচ্ছে নান আনার দেন হিস্ট্রি অ্যান্ড আইএন। প্রিলিমস থেকে আসে হচ্ছে পুরো 50 মার্কস, মেন্সে আসে হচ্ছে পুরো 100 মার্কস, 150 মার্কস পুরো আসে। এই 150 মার্কসের মধ্যে সবার যেন টার্গেট থাকে 130, 120 থেকে 30। কারণ তুমি জানবে অনেকে অনেক জায়গায় মানে অনেক পরীক্ষার্থী তো দেয়, কেউ হিস্ট্রিতে ভালো হয়, কারোর আর্টস ব্যাকগ্রাউন্ড থাকে, কারো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, কারো কমার্স থাকে। যারা কমার্স থাকে তাদের সায়েন্সটা প্রবলেম হয়, কিন্তু হিস্ট্রি এমনই একটা সাবজেক্ট এটা সবারই হয়, কারণ 10 অব্দি সবাই পড়েছে। তো হিস্ট্রি হচ্ছে মেন টার্গেট থাকবে। তারপর আমার, যেহেতু আমি পার্সোনালি একজন টিচার, ছোটদের পড়াই, 9-10 আমি পড়াই টিউশনস, তো আমার টিউশনস থাকতো বিকেল বেলার দিকে। আর আমি টিউশনস বেশি নিতাম না, কারণ হচ্ছে যেহেতু আমার পড়া যদি হ্যাম্পার হয়, তাই জন্য আমি বেশি টিউশনস নিতাম। যতটুকুনি আমার চলে যাওয়ার মতন, স্টুডেন্ট মানুষ, যতটুকুনি আমার চলে যাওয়ার মতন ততটুকুনি আমি নিতাম। আর একটু সময়, আমার কোনো স্পেসিফিক কোনো টাইম টেবিল ছিল না, ওইটাই আমি বারবার বলছি। মোটামুটি দিনে আমার যেন 6 থেকে 8 ঘন্টা যেন হয়ে যায় কিছু দিক থেকে, সেটা রাত্রে হোক, কেউ রাত্রে পড়তে ভালোবাসে, কেউ আবার সব ভোরবেলা উঠে পড়তে ভালোবাসে, সেটা নিজেদের ব্যাপার। টাইম আমার টেবিল যেমন তো নিশ্চয়ই মেনটেন করতে, যে সারাদিনে হ্যাঁ এই সাবজেক্ট গুলো হ্যাঁ পড়বো। হ্যাঁ হ্যাঁ টাইম টেবিল মেনটেন করতাম। আজকে আমি মানডে ধরি, যদি আমি দুটো জিএস এর পেপার পড়ি, জিএস এর সাবজেক্ট পড়ি মানডে, তাহলে টিউসডেতে আমি অন্য জিএস এর দুটো পেপার পড়বো, আবার ওয়েডনেসডেতে এই দুটো পেপারই রিভিশন দেবো, থার্সডে রিভিশন দেওয়ার পর থার্সডেতে আবার নতুন দুটো জিএস, যেহেতু আমাদের 4টে জিএস পেপার, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পল সায়েন্স, দুটো দুটো করে পড়বো টিউসডে, ওয়েডনেসডে আবার রিভিশন, থার্সডে ফ্রাইডে আবার পড়বো, আবার স্যাটারডে রিভিশন। এই হলো গিয়ে পুরো মেন জিনিস সেটা। আর একটু ইন্টারাপ্ট করছি, আচ্ছা তোমাদের হ্যাঁ, মাঝখান থেকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, যে তোমাদের মনে কোনো প্রশ্ন আছে যে স্যারকে তোমরা করতে চাইছো, তো অবশ্যই করতে পারো, ঠিক আছে? তো কেউ একজন কংগ্রাচুলেশন দাদা বললো, শ্রীমন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ শ্রীমন্ত। আচ্ছা, তো দেখো স্যার নিজেও যেটা বললেন তোমাদেরকে, রিভিশন অ্যান্ড প্রপার টাইম টেবিল। দেখো টাইম টেবিলটা তো নিজেদের মতন, তাই না? টাইম টেবিলটা তুমি যেভাবে তৈরি করবে। আচ্ছা, এইবারে আমার তোমার কাছে একটা প্রশ্ন, যে হঠাৎ করে কেন সরকারি চাকরি, বা সরকারি চাকরিতে তোমার কি মনে হলো যে কি কি জিনিস দরকার? তুমি তো অন্য কিছু করতে পারতে। হ্যাঁ নিশ্চয়ই অন্য কিছু করতে পারতাম, যেহেতু মাস্টার্স করেছি আমি টিচার লাইনে যেতেই টিচার পারতাম। লাইনে যেতেই পারতে। হ্যাঁ, মাস্টার্স আমার কমপ্লিট আছে, এমনকি আমি নেট পরীক্ষাও দিয়েছিলাম, আমার এলএস ক্লিয়ার আছে, কিন্তু আমি জিআরএফ ক্লিয়ার করতে পারিনি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে সরকারি চাকরি কেন, কারণ ফার্স্ট অফ অল হচ্ছে অ্যানথ্রোপোলজি সাবজেক্ট আমার, যেহেতু বায়োলজি একটু ফেভারিট সাবজেক্ট, তো বায়োলজিটা নেওয়ার সাথে সাথে মানে অ্যানথ্রোপোলজি যেহেতু বায়োলজির একটা স্ট্রিম, তো আমি নিয়েছিলাম। আর আমার খুব পরিচিত একজন রিলেটিভ আছেন, যিনি হচ্ছে ডব্লিউবিসিএস অফিসার, তার নামটা আমি করছি না এখন, তিনি এখন পোস্টেড আছে ওয়েস্ট বেঙ্গলের রেভিনিউ মানে কি ইন্সপিরেশন কি আমি ধরতে পারি ওনাকে, মানে এই সরকারি চাকরির জন্য? ধরতে পারেন, কারণ ওনার মুখ থেকে প্রথম আমি যখন স্কুলে পড়তাম 9-10-এ, তখন আমি অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা শুনেছি, কারণ এই অ্যানথ্রোপোলজি সাবজেক্ট খুব আনকমন ছিল সবার থেকে, কারণ কোনো স্কুলে পড়ানো হতো না, একমাত্র কলেজে পড়ানো হতো। এই অ্যানথ্রোপোলজি জিনিসটা কি আমি জানতাম না, তো ওই আমাকে ক্লোজ রিলেটিভ বলেছিলেন যে অ্যানথ্রোপোলজি সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং, আর তুই যদি এই লাইনে আসতে চাস সরকারি লাইনে, তাহলে অ্যানথ্রোপোলজি নে, তোর কিন্তু খুব ফ্রুটফুল একটা রেজাল্ট হতে পারে। আর সেকেন্ড হচ্ছে আমার নিজের দিদি আছেন, আমার দিদিও ইন্সপেক্টর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের ইন্সপেক্টর দিদি, সাব ডিভিশন তারকেশ্বর। তো
তো উনি একজন সব থেকে বড় আমার ইন্সপিরেশন, যে দিদি আমার ইন্সপেক্টর, মানে মানে আমি ওই লাইনেই যাব। ঠিক মানে আছে, আমার দিদি ইন্সপিরেশনটা তোমার কিন্তু বরাবরই কাজ করেছে। বরাবরই কাজ করছে, একদমই। আমি দেখেছি। এবং লাইফে কিন্তু এটা দরকার, কেউ কাউকে ইন্সপায়ার করবে, এটা কিন্তু দরকার, এবং এটা কিন্তু সেটাও দরকার। তোমার ক্ষেত্রেই হয়েছে। হ্যাঁ, আমি বাড়িতে আমি দুজনকে দেখলাম, কিন্তু আমি একদমই সার্ভিস ব্যাকগ্রাউন্ডের নয়। ঠিক আছে, মানে আমার দিদি সার্ভিস করে এখনো করে উনি, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সার্ভিসের একদমই না, আমার ব্যাকগ্রাউন্ড পুরোপুরি বিজনেসের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, কিন্তু তাও আমি এই লাইনে এসেছি। তো আর একটা কারণ আমি বলতে পারি, খুব সত্যি কথা, গভর্নমেন্ট জব কিন্তু সিকিউরিটির 1 নম্বর। ঠিক আছে, সিকিউরিটি যদি চাও তুমি, তাহলে কিন্তু গভর্নমেন্ট জব। পাওয়ার পাওয়ার প্রোটেকশন, রেসপন্সিবিলিটি, এগুলো পরে আসছি, বাট সিকিউরিটি যদি হয়, প্রেস্টিজ সিকিউরিটি, এটা যদি চাও, তাহলে গো ফর গভর্নমেন্ট জব। পয়সা হয়তো তোমায় অনেক দেবে আইটি কোম্পানি বা কিছুতে, বাট সিকিউরিটি দেবে কিন্তু হচ্ছে গভর্নমেন্ট জব। সেটা আমাদের 2020 লকডাউন কিন্তু বুঝিয়ে দিয়েছে গভর্নমেন্ট জব কি বড় জিনিস। আচ্ছা, এবারে তোমার বন্ধুদেরকে কি বলবে, যারা এখন স্টার্ট করেছে, যারা প্রিপারেশন নিচ্ছে, তোমাকে ইন্সপিরেশন ধরেই এগোক? আচ্ছা, নিশ্চয়ই আমি বলবো, সবাই বলতে গেলে আমার থেকে ছোট হতে পারে, কেউ বড় হতে পারে, দাদা, দিদি, বোন, ভাই, সবাই আমার ভাই। ঠিক আছে, ভাই বোন, ঠিক আছে। একজনে প্রশ্ন করেছে, শ্রীমন্ত প্রশ্ন করছে যে নোট মেকিং মানে কি করে বানাবে, ইজি নোট, মানে নোট কিভাবে করবে? নোট তো অবশ্যই। আচ্ছা, শ্রীমন্তর কোশ্চেনে আসছে, এটা খুব ভালো একটা কোশ্চেন করেছে, আমি আসছি শ্রীমন্তর কোশ্চেনে আসছে। আমি বলবো এটাই, যে তোমাদের যদি টার্গেট থাকে, একটা জিনিস আমি ডিফারেন্সটা একটু বুঝিয়ে দিই, একটা হচ্ছে টার্গেট থাকে, একটা হচ্ছে ড্রিম থাকে। ড্রিম বলা আজ থেকে বন্ধ করো, টার্গেট বলা শুরু করো, কারণ টার্গেট অ্যাচিভ করা যায়, ড্রিম কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, টার্গেট কিন্তু জেগে জেগে করা হয়। তো আগে টার্গেট অ্যাচিভ, টার্গেট ফিক্স করো, এটা যে আমার এম, এইটা আমি করব, করব মানে করব, এটা আমার লাগবে। ঠিক আছে, তো একটা স্টাডি টাইম টেবিল বানিয়ে নাও, যে আমাকে এটা পারতেই হবে। কোনো ভালো টিচারের সাথে কনসাল্ট করো, যে স্যার কি পড়বো। স্যারেরা সব সময় আছে আমাদেরকে হেল্প করার জন্য, সব স্যারেরা আছে সব সময় আমাদেরকে হেল্প করার জন্য। স্যারেদেরকে জিজ্ঞেস করো, ম্যামদের জিজ্ঞেস করো, ম্যাম আমি এইটা পড়তে চাই, ওটা পড়তে চাই, কিভাবে পড়বো, কিভাবে শুরু করব, কি করব, কি করা উচিত। প্লাস নিজেদেরকেও কিন্তু খাটতে হবে প্রচুর। এখানে শর্টকাট বলে কিছু হয় না, শর্টকাট টু সাকসেস বলে কোনো কথা হয় না, কাট শর্ট টু সাকসেস কথাটা আছে। আমি এটাই বলবো, পড়াশোনা করো, পড়াশোনা করলে তোমাকে কিন্তু গভর্নমেন্ট দেখবে, আমি বলে দিচ্ছি, কারণ আমার দিদিকে আমি দেখেছি। আমার দিদি পড়াশোনা করেছে, ভালো জায়গায় এখন আছে। আমি দিদির থেকে অল্প পড়াশোনা করেছি, কিন্তু আমি সত্যি কথা বলবো, দিদির থেকে আমি অল্প পড়াশোনা করেছি, কিন্তু আমি একটা জায়গায় এলাম দীর্ঘ 5 বছর ইন বাদে। শর্ট, ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। অনেকে হাল অনেক ছাড়া কিছু যাবে না। বলবে, হাল তো ছাড়লে চলবে না। অনেকে অনেক কিছু বলবে, তোমার বয়স বেড়ে গেলে বাড়ির লোক কিছু বলবে, তোমার বয়স বেড়ে গেলে তোমার বন্ধুরা বলতে পারে, তোমার বয়স বেড়ে গেলে পাড়ার লোকেরা বলতে পারে। যারা বলছে তাদেরকে জাস্ট একটু বাদ দিয়ে দাও, জাস্ট এরকম করে বাদ দিয়ে দাও। আর যারা তোমার কাছে আছে, যারা যদি বলে ভাই তুই পারবি, বোন তুই পারবি, ভাই তুই পারবি, তারা জানবে যে সারা জীবন তোমার সাথে থাকবে। তাদের সাথে মেশো, তাদের সাথে আড্ডা মারো, আমি এটুকুনি বলবো। তারা অনেক তোমাকে কি বলবো, ইন্সপায়ার করবে, নিয়ে যাওয়ার মোটিভেট জন্য। করবে। এটা হ্যাঁ, সত্যি, এটা দরকার। এটা দরকার। শুভম প্রশ্ন করেছে, ফার্স্ট অফ অল আই heartily congratulate you sir for your grand success today. I failed to qualify PSC clerkship examination. My question is, how did manage situation, mental condition after failure and overcome? আচ্ছা, এটার উত্তর মনিদীপ তুমি আগে দাও, তারপর আমি শুভমকে আমি দেবো। আমি দেবো, আপনি দেবেন। আচ্ছা, শ্রীমন্তর একটা কোশ্চেন ছিল যে নোট মেকিং। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি নোট মেকিং ব্যাপারে। তুমি বিসিএস দিচ্ছ না অন্য কি পরীক্ষা দিচ্ছ বলো? আমি বিসিএস হিসেবেই বলছি। বিসিএস এর নোট মেকিং ব্যাপারে আমি বলবো, অপশনাল পেপারটা নোটস বানাও, আর তোমার ইংলিশ বেঙ্গলির নোটস বানাও, মানে নিজে থেকে লেখো, নিয়ে স্যারেদেরকে দিয়ে চেক করো। স্যারেরা সবসময় আছে চেক করার জন্য, ইংলিশ বাংলা লেখো। আর হচ্ছে নিজে তুমি অপশনাল পেপার, তোমার যে অপশনাল পেপারটা আছে সেই অপশনাল পেপারটা তুমি নোটস বানাও। আর বাদ বাকি যে সাবজেক্টস গুলো আছে, সেই সাবজেক্ট গুলো আননোন যে নোট গুলো, তুমি ধরো একটা বই পড়ছো, যে কোনো তো একটা বই পড়বে, তুমি ধরো একটা বই পড়ছো,
বইটা পড়তে পড়তে তুমি দেখলে আগের বছরের থেকে এই কোশ্চেনটা একটু একটু সাইড একটুখানি অন্যরকম, তো তুমি একটা নোট করে লাগলে যে এই কোশ্চেনটা হলো আসতে পারে। এইভাবেই হচ্ছে তুমি ইজি হ্যান্ড নোট বানাও। হ্যান্ড নোট বানানো মানে আমি বলবো না যে বানিও না, আমি বলছি বানিও, জাস্ট আনকমন জিনিসগুলোকে বানাবে। কমন জিনিস যে সিরাজউদ্দৌলা কবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসেছেন বা কবে থ্রোন অ্যাসেন্ডেন্ট করেছেন, এইগুলো খুব কমন, এগুলো খুব কমন। আকবর কবে ইবাদত খানা করেছে কত সালে, এইগুলো খুব কমন। এইখানের মধ্যে অন্য ধরনের করবে যে ইবাদতখানায় কি হতো, এই নোটটা বানাবে, কারণ এটা কিন্তু মেন্সে কিন্তু ইম্পর্টেন্ট। ইবাদতখানায় কি হতো, রিলিজিয়াস অ্যাফেয়ার্স হতো, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন কিন্তু বিসিএস এর কোশ্চেন পাল্টাচ্ছে, এইটা আমি কিন্তু আগে থেকে বলে রাখছি, বিসিএস এর কোশ্চেন পাল্টাচ্ছে। ইবাদতখানা কেন হয়েছে, এইটা সতীদাহ প্রথা কে বন্ধ করেছে, ঠিক আছে, কোন গভর্নর বন্ধ করেছে, এটা আমরা সবাই জানি, লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে করেছে সেটাও আমরা জানি, 1833। আমার যদি ভুল হয় স্যার একটু ঠিক করে দেবে। না না, বন্ধ হয়েছে 1829-এ। 29-এ, হ্যাঁ, অ্যাবলিশন অফ ঠাগিস আর বোধহয় অ্যাবলিশন অফ সতী 1829-এ, ঠিক আছে। এই সময় এই যে তাদের সাথে কারা কারা ছিল, এই যে সতীদাহ প্রথাটা বন্ধ হয়েছে, কে কে তাদের পেছনে মাস্টার মাইন্ড ছিল বা কে কে ছিল, এটা ইম্পর্টেন্ট। মেন কনসেপ্টও রাখতে হবে, কারণ তোমরা নিজেরাও দেখেছো, স্যারও সেটাই বলছেন যে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এবং উপর দিয়ে করলে আর হবে না, এটা তোমরা নিশ্চয়ই। আর শুভম একটা প্রশ্ন করলো, শুভম বললো যে হাউ টু ট্যাকেল দ্য ফেলিয়ার, তাই না? ফেলিয়ার তোমরা কিভাবে ট্যাকেল করবে? First of all, I heartily congratulate. Thank you very much, Shubham. Today I failed to qualify PSC clerkship examination. My question is audit manager. PSC clerkship examination qualify করতে পারো তো কি হয়েছে? আরো পরীক্ষা আছে। আমি নিজে পিএসসি ক্লার্কশিপ কোয়ালিফাই করিনি, এই মেন্সের আজ রেজাল্ট বেরিয়েছে আমি দেখেছি, এইবার তো আমি কোয়ালিফাই করিনি, তাতে কি হয়েছে? এই যে ম্যানেজ মেন্টাল কন্ডিশন ফেলিওর, আমি 5বার WBCS দিয়েছি, একবারও ক্র্যাক করতে পারিনি, তা বলে কি আমি ছেড়ে দিয়েছি পড়াশোনা? এটা একদম করবে না। ফেলিওর কি সাকসেস পাওয়ার জাস্ট আগের চ্যাপ্টার, এখন এই চ্যাপ্টারগুলো পড়ে যাও, ফেলিওরের চ্যাপ্টারগুলো পরপর পড়ে যাও, দেখবে হঠাৎ করে একদিন সাকসেসের চ্যাপ্টার খুলে যাবে। শুধু ধৈর্য করো, পেশেন্স, ডিটারমিনেশন যেন থাকে যে তুমি পড়তে হবে। আজকে তুমি কেন ফেল করেছো সেটা আগে দেখো। তুমি আগে কোশ্চেন পেপারটা মনে আছে নিশ্চয়ই যে কি কোশ্চেন এসেছিল না কোশ্চেন এসেছিল। প্রিলিমস পাস করেছো মানে তুমি জানো কিছু, একটা পরীক্ষার প্রিলিমস পাস করেছো মানে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা পরীক্ষার প্রিলিমস পাস করেছো মানে তুমি কিছু জানো, তুমি পড়াশোনা করেছো। কিন্তু এবার তুমি ভাবো যে তাহলে আমাকে আর কতটা পড়তে হবে, আমার হয়তো রেডি আছে 40%, কিন্তু ওটা তোমাকে দিতে হবে 80%, তোমার 40% এখনো নেই। সামনে পুজো আসছে, হ্যাঁ জানি একটু মজা হবে, তারপর আবার মন দিয়ে করো, কারণ সামনে WBCS আবার কিন্তু আসছে। এরপর যেন না শুনতে পাই যে তুমি ফেলিওর হয়েছো, এরপর দেখবে হঠাৎ করে সাকসেসের চ্যাপ্টার খুলে গেছে। আর শুভমকে আমি একটা কথা বলতে চাইছি, স্যার তো উত্তর দিয়েই দিয়েছেন এবং এটা খুবই সত্যি। তুমি যদি ফেল না করো তাহলে তুমি সাকসেসের মজাটা পাবে না। একটা জিনিস হচ্ছে যে আজকে তোমরা এখানে রয়েছো, স্যারকে দেখছো, স্যারও কিন্তু এই জার্নিটা করে এসছেন বা সবাই জীবনে এটাই করে। একটা ইন শর্ট হচ্ছে যে সাকসেস ইজ দ্য, হ্যাঁ, তোমরা ফেল হবে, তারপরে গিয়ে তোমরা সাকসেস পাবে। ইটস দ্য পার্ট অফ দ্য জার্নি, ইট ইস দ্য পার্ট অফ সাকসেস, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোমাদের খারাপ লাগছে যে আজকে রেজাল্ট বেরিয়েছে বা কিছু হয়নি। পজিটিভ, সবসময় লাইফে পজিটিভ নাও, মনে একটা ওই বিশ্বাসটুকু যেন থাকে, যেটা 2017 থেকে মনিদীপ তুমি স্টার্ট করলে না, 2017 থেকে তুমি জার্নি স্টার্ট করেছো এবং 5 বছরের জার্নির মধ্যে তা হাজারবার অজস্রবার তো ফেলিয়ার সবাই দেখে, অনেকবার, তাই না? তো এইগুলো নর্মাল, এইগুলোই তোমার নর্মালকে সামনে এগোতে সাহায্য করবে। ফেলিওর আপনাকে হতেই, মানে তোমাকে হতেই হবে। আমি একটু ইন্টারাপ্ট করলাম স্যার, ফেলিওর তো হতেই হবে, নইলে তুমি সাকসেস বুঝতেই পারবে না সাকসেস জিনিসটা কি। তুমি যদি প্রথম যদি সাইকেল চালাতে শেখো, তুমি যদি না পড়ো তাহলে তুমি সাইকেলই চালাতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে, আরেকটা জিনিস আমি বলতে পারি, এটা কি বলেছেন, প্রিলিমস আর মেন কিভাবে ডিফারেন্সিয়েট করব, প্রিপারেশনের তফাৎটা কোথায়? অর্ক, এটা তো অর্ক বলছি, এটা তো স্যার বেশি বেটার বলতে পারবে আমার মনে হয়। তবে হ্যাঁ, একটা আমি ছোট করে বলতে পারি, যদি বিসিএস স্টার্ট তুমি শুরু করছো অর্ক, তুমি মেন্স থেকে ডাইরেক্ট স্টার্ট করো। তুমি যদি মেন্স পড়ো, প্রিলিমস এর কোশ্চেন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে,
এবছর কোশ্চেনটা তুমি পরীক্ষা দিয়েছো, এবছর কোশ্চেনটা তুমি দেখবে, এই বছর কোশ্চেনটা কিন্তু মানে স্ট্যান্ডার্ড সিভিল সার্ভিস, আমরা যে একজন সিভিল সার্ভেন্ট হব, সিভিল সার্ভিসের যে কোশ্চেন পেপার, পারফেক্ট কোশ্চেন পেপার হয়েছে এইটা। আমার খুব ভালো লেগেছে কোশ্চেনটা, আমার দারুণ লেগেছে কোশ্চেনটা। মানে আগে 2017-18 এগুলো কোশ্চেন হতো, মানে সত্যি আমি বলছি ওগুলো কোশ্চেন নয়, তবে 2020 আর 21 যা কোশ্চেন হয়েছে খুব সুন্দর কোশ্চেন হয়েছে। আমি বলবো যে মেন্স স্টার্ট করে দাও, স্যারেরা আছেন, স্যারেরা হেল্প করবে তোমাকে, স্যারেরা প্রতি পদে পদে হেল্প করবেন। মেন স্টার্ট করো, প্রিলিমস এমনি ক্রস করে যাবে, তুমি এমনি ক্রস করে যাবে। আচ্ছা, তোমরা যারা যারা দেখছো সবাইকেই একটা কথা বলি, স্যার তো এত কথা বললেন, স্যার নিজের লাইফটা শেয়ার করলেন, কিন্তু স্যারের আরো অনেক কিছু জিনিস আছে সেগুলো স্যার এখনো বললেন না, বা সবারই থাকে। সবাই দেখো, উনি বললেন যে পড়াশোনা জার্নি 2017 থেকে, দেখো আমি এখানে পয়েন্ট আউট করে দিয়েছি যেগুলো মেন জিনিস, তোমরা বুঝতেই পারছো 5 বছরের টোটাল জার্নি। 2017-তে স্টার্ট করা, বিসিএস দেওয়া, বিসিএস এ ফেলিয়ার, বিসিএস এ ফেলিয়ারের পরে 2018-তে মিসলেনিয়াসের পরে আজকে এই জায়গায়, তাই না? সো এটাই বলবো যে নিজেদের মাঝখানে যেটা রয়েছে সেটাকে ইউটিলাইজ করো, প্রপার ওয়েতে পড়ো। অ্যান্ড এইখানে দেখো স্যার একটা কথা লিখে রেখেছেন, ডিউরিং প্রিপারেশন কি কি করব আর কোনগুলো অ্যাভয়েড করব যদি বলেন স্টাডি ওরিয়েন্টেড। আচ্ছা, শ্রীমন্ত প্রশ্ন করেছে ডিউরিং প্রিপারেশন কি কি করবে। কি কি করবে বলতে মানে স্টাডি ওরিয়েন্টেড, তো তুমি স্টাডি ওরিয়েন্টেড আগে বলবো, তুমি যদি ডাব্লিউবিসিএস এর জন্য শুরু করেছো, আমি এই কথাটা বলবো যে তুমি আগে বই পড়ো, টেক্সট পড়ো। আগে আগে ছিল কিন্তু তুমি এই প্রিভিয়াস ইয়ার করে গেলে 1000টা 2000টা এমসিকিউ করে গেলে তুমি পাস করে গেলে হয়ে গেল, কিন্তু এখন কিন্তু টেক্সট বই তোমায় পড়তেই হবে, কারণ বিসিএস এর সিভিল সার্ভিসের স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে গেছে। আগে টেক্সট বই ভালো করে পড়ো, প্রতিটা সাবজেক্টের প্রতিটা বই ভালো করে পড়ো, আর স্যারেরা বলে দেবেন যে কোন বই বেটার, কোন বই ভালো, সব কিছু ভালো করে আগে পড়ো। পড়ে নিয়ে স্যারেরাই তোমাকে রেফার করে দেবে যে কোন এমসিকিউস কি এমসিকিউস করতে হবে। এমসিকিউস প্রচুর প্র্যাকটিস করো। আমি বলবো যদি তুমি বই 100 পেজের একটা বই পড়ো, আমি বলবো ওই 100 পেজের পার পেজ 20টা করে এমসিকিউ করবে। দেখবে তুমি যেখান থেকে বলো, তুমি কমা ফুল স্টপ সব বলে দেবে যে হ্যাঁ এইখানে ছিল। এমসিকিউস প্রচুর করো, এমসিকিউস এর বাজারে প্রচুর বই আছে, এমসিকিউস পড়ো, তারপর এমসিকিউস পড়লে তারপর প্রিপারেশন আপনা হতে হয়ে যাবে। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ার মেন, আর আগে ছিল প্রিভিয়াস ইয়ার মেন ছিল, বাট আমি লাস্ট 2 বছর দেখলাম প্রিভিয়াস ইয়ার থেকে সেই অর্থে সেরকম কিছু আসেনি। তবে হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ারের জন্য কি ধরনের কোশ্চেন আসতে পারে, কি ধরনের কোশ্চেন না আসতে পারে, তুমি প্রিভিয়াস ইয়ার থেকে বুঝতে পারবে। আর এমসিকিউস প্রচুর প্র্যাকটিস করো, আমি বারবার বললো প্র্যাকটিস সেট প্রচুর করো, প্র্যাকটিস প্রচুর করো। আচ্ছা, শ্রীমন্ত আবারও প্রশ্ন করেছে যে কি কি বুক সাজেস্ট করবে, কি কি কোন সাবজেক্টে ভাই একটু বলো, সব সাবজেক্ট না তুই কোনো স্পেসিফিক আছে? বাদ কিছু শ্রীমন্ত কোশ্চেনের শুনতে পাই বোধহয়, হ্যাঁ সব শুনতে পাই, মনে হয় টাইপ করছে, বোধহয় সময় লাগে টাইপ। আচ্ছা আচ্ছা, ততক্ষণে টাইপ করো। আর ততক্ষণে তুমি তোমার কি কি বই ফলো করেছো, হিস্ট্রির জন্য কি ফলো করেছিলে? হিস্ট্রির জন্য হ্যাঁ বলুন স্যার, সবই বলুন, বলেই দিয়েছে। হিস্ট্রির জন্য কি করেছিলে? হিস্ট্রির জন্য একটা বই আমি ফলো করেছি খুব, আর যেহেতু আমি 9-10 হিস্ট্রি পড়াই, স্টুডেন্ট পড়াই, তো আমার হিস্ট্রির অতটা 9-10টা এনসিআরটি বই পড়তে হয়নি। তবে আমি বলবো এনসিআরটি বই পড়লে কনসেপ্টটা বেশ ভালো ক্লিয়ার হবে, যেহেতু এনসিআরটি বইতে তোমার ইনফরমেশন গুলো হয়তো বোল্ড লেটারে নেই, কিন্তু ইনফরমেশন গুলো খুব ইম্পর্টেন্ট ভাবে দেওয়া আছে। আচ্ছা, যদি ওইগুলো বই না পড়তে পারো, যদি এনসিআরটি নাও পড়তে পারো, অনেকের কাছে অ্যাভেল হতে পারে না এনসিআরটি না পড়তে পারো, তাহলে মিডিভাল আর অ্যানসিয়েন্টের জন্য একটাই বই, সেটা হচ্ছে পুনাম দালাল দাইয়া। মিডিভাল অ্যানসিয়েন্টের জন্য একটাই বই, পুনাম দালাল দাইয়া। আর আমাদের মডার্নের জন্য যেটা হচ্ছে আইএনএম বা মডার্ন হিস্ট্রি, সেটা হচ্ছে আমি স্পেকট্রাম ইউজ করেছি, অনেকে সোনালী বনসালও ইউজ করেন। দুটো বইই ভালো, যেটা সুবিধে হবে আপনি যেটা খুশি পড়তে পারেন, দুটোই ভালো বই, যেটা খুশি পড়তে পারে।
তবে স্পেকট্রামের ইংলিশের ভোকাবস গুলো খুব ভালো আছে। আপনার স্পেকট্রামের হিস্ট্রি পড়ার সাথে সাথে ইংলিশটাও পড়া হয়ে যাবে। কারণ কেন হচ্ছে, স্পেকট্রামে এত সুন্দর ভোকাবুলারিটা আছে, রাজীব আহির এত সুন্দর ভোকাবস গুলো দিয়েছেন, উনি অনেক যথেষ্ট শিক্ষিত একজন মানুষ, একজন আইএএস মনে হয়। ব্যাপারটা আরো পড়তে, মানে দেখো, জানার তো ইন্টারেস্টিং, শেষ নেই, জানার জানার শেষ নেই, জানার কোনো বয়স নেই। ইন্টারেস্টিং লাগে। আর একটা জিনিস হচ্ছে যে, মানে যদি তোমার বেস ক্লিয়ার না হয় তাহলে কিন্তু হবে না। বেস না ক্লিয়ার হলে হবে না। তো বেসের জন্য বলো বা তোমার কাঠামোটা তৈরি করার জন্য কনসেপ্ট দরকার। অ্যান্ড যে দুটো বই স্যার পড়েছেন, এই দুটো বই অবশ্যই, এই দুটো বই তো অবশ্যই। আর পলিটির জন্য একটাই, জিওগ্রাফি। আচ্ছা, জিওগ্রাফির জন্য, ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য সেই অর্থে অরবিন্দ কুমার একটা ভালো বই আছেন। অরবিন্দ কুমারের বইটা ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য খুব ভালো। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য তুমি, মেনলি জিওগ্রাফির জন্য কোনো বই খুব একটা পড়তে লাগে বলে আমি, বই লাগে, অবভিয়াসলি লাগে, বাট তুমি যদি ম্যাপটা ভালো করে পড়ো জিওগ্রাফি, তোমার কোনো কিছু আটকাবে না। কারণ ম্যাপ যদি পড়ে না, সামনে ভাসতে হবে, না চোখের সামনে ভাসতে হবে, মানে ওই জিনিসটা দরকার। হ্যাঁ, আসাম থেকে কোন রাস্তা দিয়ে তুমি মেঘালয় যাচ্ছ, বা মেঘালয় থেকে কোনটা দিয়ে তুমি অরুণাচল ঢুকবে, বা আমাদের পুরো ম্যাপটা স্যারেরা যেমন করে পড়ান, পুরো ম্যাপটা যেন চোখের সামনে ভাসে। পারলে একটা ম্যাপ ঝুলিয়ে নেবে ঘরের মধ্যে দেওয়ালেতে। আমার ঝোলানো নেই, আমি পারিনি, কারণ আমার ম্যাপটা কিন্তু মুখস্থ এমনি, কারণ ম্যাপ মুখস্থ। তুমি এই যে বললে না যে ম্যাপটা ঘরের মধ্যে নেই, তাহলে তোমার একটু ঘরটা একটু দেখে নেই। ঘরের সেই পিকচারের কিছু বইয়ের ছবি ছিল, হ্যাঁ, এই জিওগ্রাফি আছে। হ্যাঁ, এই তো বই এখান থেকেও দেখতে পারো। এবং এগুলো খুব কমন জিনিস আর খুব কাছের জিনিস, এগুলো যারা স্টুডেন্ট বা যারা পড়ছে, এগুলো খুব কাছের জিনিস। হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ, এনশিয়েন্ট এন্ড মিডিভালের এই যে পুনাম দালাল দাইয়া বইটা পড়তে পারেন। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য একটা বই আছে আরিয়ান্তের, এটা ইউনিটি পাবলিকেশনস এর এখন নতুন আর একটা বই বেরিয়েছে, ওটা আরো বেটার। আর কার্তিক চন্দ্র মন্ডল বইটা ভালো, মোটের উপর ভালো, খারাপ বলবো না আমি, পড়তে পারো। কিছু ইনফরমেশন একটু টুকটাক এদিক ওদিক আছে, ওটা একটু দেখে নিতে হবে। তোমার পুরো নাম কি স্যার? আপনি কি ট্রাভেলিং করতে ভালোবাসেন? আচ্ছা, এই প্রসঙ্গে আসবো। প্রসঙ্গে দেখো, সবার, তোমাদেরও হবি আছে, হবি দরকার, হবি কিন্তু সঙ্গে সঙ্গে দরকার। সো এই প্রসঙ্গেও আসবো, ঠিক আছে? আগে আমাদের কি কি বই লাগবে বা স্যার কি কি বই ফলো করেছিলেন সেগুলোকে আমরা তারপর দেখবে ইন্ডিয়ান পলিটি, ওটা তো দ্য বাইবেল অফ দ্য পলিটি বলাই হয় লক্ষ্মীকান্তের। এই বইটা পড়লে আর কিচ্ছু তোমায় লাগবে না, জাস্ট এই বই পড়ো আর এমসিকিউজ প্র্যাকটিস করো, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু না। তারপর টাটা ম্যাকগ্রোইলের একটা এমসিকিউজ বই আছে, অবজেক্টিভ। আচ্ছা, তারপর জেনারেল স্টাডিজ এর আই থিঙ্ক বোধহয় ওটা জিওগ্রাফির অবজেক্টিভ। তারপর লুসেন্টের জেনারেল নলেজ, এই বইটা, হ্যাঁ, এই বইটার নামে একটা কথাটা বলতে চাই। এই বইটা কিন্তু যদি বেসিক কেউ শুরু করতে চায়, এই বইটা কিন্তু খুব ভালো তার জন্য। লুসেন্টের বইটা কিন্তু বেসিকটা স্টার্ট করে তুমি কিন্তু তারপর এই বড় বইগুলো পড়বে, মানে এই পুনাম দালাল বা পলিটি বা জিওগ্রাফি। এই লুসেন্টের জেনারেল নলেজ বইটা, এটা হচ্ছে সাবজেক্টিভ বইটা, এটা কিন্তু খুব ভালো বই, ঠিক আছে? এইটা দিয়ে শুরু করতে পারো। আচ্ছা, তারপর একটা এমসিকিউজ এর বই আছে 14,000 ক্লাস করতে, ওটা কাজে লাগবে। এবার খুব ভালো, খুব ভালো বইটা, রিভিশন খুব ভালো বই, খুব সুন্দর, রিভিশনের জন্য খুব ভালো। আর লুসেন্টের আর একটা আছে অবজেক্টিভ বই, ওটা ব্লু কালারের, যেটা, ওটা পড়তে পারো। আর ওটা হচ্ছে এমসিকিউজ বই, ওটা পড়ে নিয়ে তারপরে এমসিকিউজ ওখানে তুমি সলভ করতে পারো। খুব খুব ভালো বই ওটা। এই লুসেন্টের বইটা বেসিকের জন্য খুব ভালো। আর এদিকে 40,000 প্লাস জেনারেল স্টাডিজ আছে, এটা পড়তে পারো। আর ইকোনমিক্স এর জন্য আমি বলবো ম্যাকবুক বেটার, খুব ভালো ম্যাক বই। আর কিছু আমি রমেশ সিং বলবো না, কারণ রমেশ সিং হচ্ছে মানে একটু হাই লেভেল বই তো। আর যেহেতু আমাদের ইকোনমিক্স এর ব্যাকগ্রাউন্ড থেকে সবাই নয়, ইকোনমিক্স সাবজেক্টটা এমনই যাদের একটুখানি শক্ত লাগে, একটু শক্ত লাগে। তো আমি বলবো যে ম্যাকবুক বইটা খুব ভালো ইকোনমিক্স এর জন্য। আর স্যারেরা তারপর আছেন স্যারেরা, তারপর স্যারেদের ম্যামেরা আছে, তো বই আছে খুব ভালো। আর স্যারেরা যেগুলো পড়াচ্ছে তোমরা ভালো করে পড়ো। তারপর তো এমসিকিউজ এর বই তো দেখতেই পেলে, তুমি এমসিকিউজ ওটা দেখতেই পারো। আর সায়েন্সের জন্য বলবো 9-10 এনসিইআরটি পড়ো, ঠিক আছে? এনসিইআরটি যদি না পাও, একটা বই আছে, আমি এই মুহূর্তে দেখাতে পারি অন রেকর্ড, আমি ওই ছবিটা দিতে ভুলে গেছি, ওই ছবিটা এই মুহূর্তে নেই, আমি একটুখানি
আচ্ছা, এই বইটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না বইটা। তো এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স একটা বই আছে আরিয়ান্তের। আরিহান্তে, ওই বইটা কিন্তু খুব ভালো। এই মুহূর্তে এই বইটা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, পেয়ে গেছি পেয়ে গেছি, এই যে এইটা, এই বইটা। তো এই বইটা সায়েন্সের জন্য খুব ভালো বই। আচ্ছা, ম্যাথ ম্যাথ ম্যাথে তো প্র্যাকটিস সেট করো, প্রচুর প্র্যাকটিস সেট করো ম্যাথে। ভালো ভালো প্র্যাকটিস সেট গুলো করো, সিজিএল এর ম্যাথ প্র্যাকটিস করো, সিজিএল এর বইয়ের ম্যাথ প্র্যাকটিস করো, সিজিএল এর প্রিভিয়াস ইয়ার গুলো করো, এসএসসি যত পরীক্ষা হয় এসএসসি প্রিভিয়াস ইয়ার করো। আর যারা বেসিক থেকে স্টার্ট করবে আর.এস. আগরওয়াল পড়তে পারো। আর একটা ব্যাপার হচ্ছে আনএকাডেমি তো আছেই তোমাদের সাথে, তোমাদের পাশে আছে, তোমাদের সাথে আছে। আনএকাডেমি ফলো করো, ম্যাথসের টিচার আছেন, ওখান থেকে পড়ো, আর.এস. আগরওয়াল থেকে প্র্যাকটিস করতে পারো। আর প্রচুর ম্যাথ আর জিআই এই দুটো জিনিস এসএসসি প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর প্র্যাকটিস করতে পারো। আর ব্যাস, এসএসসি থেকে প্র্যাকটিস করতে পারো ম্যাথ। আর মোটামুটি তোমরা শুনলে স্যার কি কি বই ফলো করতেন বা ওনার কি কি বই প্রয়োজন পড়েছিল সেগুলো শুনলে। এবারে তোমাদের একটা জিনিস যেটা আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে যে দেখো, আগেও আমি তোমাদেরকে বলেছি ইংরেজিটা একটু বলে দাও যে ইংরেজি আচ্ছা, ইংলিশে তুমি ইংলিশও সেম কথা বলবো ম্যাথসের মতন, যদি যারা প্রিলিমস দিচ্ছে, কারণ মেন্সে তো ইংলিশ ডেসক্রিপটিভ আছে। তো আমি বলবো প্রিলিমসের জন্য ইংলিশে প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর এসএসসির যা যা প্র্যাকটিস সেট আছে আগে দেখে নেবে ইংলিশে আমাদের সিলেবাসটা কি, কারণ অনেক স্পটিং দ্য এরর কিন্তু সিভিল সার্ভিসে আসে না আমাদের। তারপর হচ্ছে জাম্বল সেন্টেন্স আমাদের আসে না। ইন শর্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে একটু ভালো করে করতে হবে। হ্যাঁ, একদম। আর বই কি সাজেস্ট তোমার বই আমি বলবো জিকে পুরি বইটা ভালো, আর বক্সি এসপি বক্সি বইটা ভালো। এইগুলো হচ্ছে প্রিলিমস এর জন্য খুব ভালো বই, কমন তুমি পেতে পারো এখান থেকে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনলাম স্যারের মুখ থেকে স্যারের সমস্ত কিছু। এবারে কথা হচ্ছে যে একটু আলাদা প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে দেখো এখানে 2021 লেখা রয়েছে। 2021-এ পাবলিক সার্ভিস কমিশনের সামনে এই ছবিটা, কিন্তু আমরা একটু পিছনের দিকে যাই। আমরা তো সবসময় এই দিন ইন্টারভিউ ছিল আমার, এই দিন ইন্টারভিউটা ছিল তোমার, খুব ভালো। তো আমরা একটু পিছনের দিকে যাই, দেখি আর কিছু আলাদা কিছু ছবি যদি আমরা দেখতে পাই। ঠিক আছে, এটা হচ্ছে কলেজ 2011-14। কোন কলেজ ছিল তোমার? ওই আমার হাওড়া নরসিংহত্ব কলেজ। আচ্ছা, 2011-র ছবি এটা, ঠিক আছে, এটা 2011-র ছবি। তোমরা সবাই এই লাইভটা দিয়ে, আমরা সবাই এখান দিয়ে পেরিয়েছি, তাই না? মানে কলেজ, দেন হচ্ছে আমাদের মাস্টার বলো, দেন তারপরে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন, তাই না? তো এই জিনিসগুলোকে আগে তোমরা বোঝো। নেক্সট হচ্ছে ইউনিভার্সিটির ছবি, তাই তো? এটা 2014। এটা 14 থেকে 16 আমার ইউনিভার্সিটি ডেজ। তোমার ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে? ক্যালকাটা বালিগঞ্জ সায়েন্স কলেজ, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। 2017 এটা কি দীপাবলির ছবি? নিশ্চয়ই না, দীপাবলির ছবি। আমার একটা স্টুডেন্ট ইন্সপায়ার হয়ে আমাকে বললো, স্যার আপনি মডেল হবেন আমার। তো আমার এই যে আজকে উনি ওই ফটোগুলো তুলে দিয়েছে। বাহ। আর এটা কোথায়? এটা যুব ভারতী। আমি মারাত্মক রকমের ফুটবল ফ্যান, আমি মারাত্মক রকমের, দেখতেই পাচ্ছ কার ফ্যান আমি আর বললাম না। তো আমি মারাত্মক রকম ফুটবল ফ্যান, একটাও খেলা ছাড়ি না আমি, সেটা মোহনবাগান মাঠে হোক। এইখানে একটা প্রশ্ন হচ্ছে, 2018-2017 তুমি এক্সামের প্রিপারেশন 2017 থেকে বসলে, তাই তো? 2017 থেকে তুমি বসলে, তো 2017 গেল, 18-তে তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমার মনে কি আসেনি যে আমার কবে হবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি ফ্রাস্ট্রেশন এসছে 2017-18 পর থেকেই শুরু হয়েছে যে আদৌ এবার পাবো তো, হয়তো পড়াশোনাটা হচ্ছে না আমার, না কি আমি নিজেও বুঝতে পারছি না। আমি সবাইকেই বলতাম যে কেন আমার হচ্ছে না, আমি স্যারেদেরকেও বলেছি। এমন সব থেকে বড় এক্সাম্পল, এত সুন্দর, আমি জানি না স্যার ওটা শেয়ার করবে কিনা, আমি শেয়ার করতে যাই একটা জিনিস। আমি স্যারকে মনে হয় 2 মাস আগে, রেজাল্ট বেরোনোর 2 মাস আগে বোধহয় আমি স্যারকে টেক্সট করেছিলাম যে স্যার আমার মনে হয় কি জানি আমার কেন হচ্ছে না, আমি অনেকবার ধরে দিয়েছি। স্যার বললো তুমি ডোন্ট লুজ হোপ, তোমার হয়ে যাবে, তুমি পড়াশোনা করো। আমি মনে হয় মে মাসে বোধহয় স্যারকে লাস্ট টেক্সট করেছি।
ঠিক 2 মাস বাদে আমি স্যারকে একটাই মেসেজ করলাম, সিলেক্টেড অ্যাজ আরআই ইন আমি মিসলেনিয়াস আমি একটুখানি 2018। আমার মেসেজটা স্ক্রিনশট নেইনি, আমি জাস্ট তুমি মানে কি বলেছিলে আমি একবার একটু বলি। আহ, 4বার ফিল্ম দিয়েছি স্যার, একবারও পাস করিনি। তার থেকেও বড় কথা, প্রতিবার কান ঘেঁষে বেরিয়ে যায়। 2020-তেও গেল, 126 পেয়েছিলাম, তাতেও পাস করলাম না। আমি ভেবেছিলাম 2020-তে পাস করব, ঠিক আছে। তখন আমি তোমাকে বললাম যে ডোন্ট লুজ হোপ, এবার হয়ে যাবে, ফোকাস ছেড়ো না। আমি জানি তুমি কি বলতে চাইছো, ডোন্ট লুজ হোপ, স্টে পজিটিভ। আমি সবসময় এটাই বলি যে হ্যাঁ, পজিটিভ থাকো। এবং তারপরে একদিন হঠাৎ করে তুমি আমাকে মেসেজ করলে সিলেক্টেড অ্যাজ রেভিনিউ ইন্সপেক্টর। হ্যাঁ, শুধু ডেটের ডিফারেন্সটা একটুখানি দেখুন, একটা বোধহয় মে মাসে ছিল। হ্যাঁ, এইটা তুমি আমাকে মেসেজটা যখন করেছিলে তখন তুমি 31শে মে, 31শে মে 12:30টার সময় রাত আমাকে তুমি 31শে মেতে এই মেসেজটা করেছিলে 12:30টার সময়, ঠিক আছে। তো আমি তোমাকে তখনই মেসেজ দেখে আমি রিপ্লাই করেছিলাম যে ডোন্ট লুজ হোপ। তারপরে তোমার সঙ্গে আর আমার কোনো কথা হয়নি। 26শে আগস্ট তুমি আমাকে জানালে যে তুমি রেভিনিউ ইন্সপেক্টর হয়েছো। তো দেখো, এগুলো খুব কমন, সবার লাইফেই এগুলো পেরোয়, এগুলো পেরোবে, এগুলো ন্যাচারাল জিনিস। দেখো, ফ্রাস্ট্রেশন আসবে, ফেলিয়ার আসবে, এই এই জিনিসগুলোকে নিয়ে এগোতে হবে, তাই তো। অ্যান্ড তুমি যদি আরো 2-1 কথা যদি বলো তোমার লাইফে আরো, দেখো সেই জায়গাটা তাহলে তুমি কিভাবে দেখবে? 17 থেকে যখন প্রথম এক্সাম দিই আমি জানতাম যে আমি ফার্স্টে ভেবেছি হচ্ছে যে খুব সোজা, ঠিক আছে, খুব সোজা, পেরে যাব, এই তো জানি, আমি সবই জানি, পেরে যাব। তো তারপর যখন দেখলাম যে না, এটা গল্পটা অনেক গভীর আছে, তাই তো, গল্পটা গভীর আছে, খুবই এবং গভীর। সেখানে আমি ভেবেছিলাম কোমর অব্দি জল, এ তো আমার নাক অব্দি হয়ে গেছিল, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তারপর এবং পড়াশোনা স্টার্ট করি, কিন্তু যখন দেখছি একের পর এক প্রিলিমস বেরিয়ে যাচ্ছে আমার, সেটা বিসিএস হোক কি, আমি বিসিএস মিসলেনিয়াস দিয়েছি, আরো 2-3টে পরীক্ষা দিয়েছি। এমনকি হ্যাঁ, আমি মোটর ভেহিকলস ইন্সপেক্টর দিয়েছিলাম। আমি জানি না আমার এত কপাল খারাপ, মোটর ভেহিকলস ইন্সপেক্টর সেবারে আমি আনসার করে এসেছিলাম ভালো রকম, আমি পেয়েছিলাম 158, কিন্তু কাট অফ উঠেছে 160। মানে মোটর মানে এত মানে মানে আমি কি বলবো, আমার নিজের উপর রাগ ধরছে যে আর 2টো নাম্বার করে আসতে পারলাম না, বাড়ি এসে দেখছি আমি 2টো নাম্বার ছেড়ে আসতে পারলাম না, তাহলে নেগেটিভটা যেত না আমার। এইভাবে গেছে আমার মোটর ভেহিকলস এক্সাম আমি দিয়েছি। তারপর এক্সাইজ ডিউটির এসআইও দিয়েছি, ওটাও হয়েছিল। আমার 154 কাট অফ উঠে 154 হয়েছিল, কাট অফ উঠেছিল 162। মানে এত হাই কাট অফ উঠেছে, মানে কি আমি নিজেও জানি না। আপনি কি করেন এখন? এখনো তো মনে হয় পোস্টে? না, আমি এখনো আমার শুরু হয়নি। আই থিঙ্ক মনে হয় আমার পুজোর আগে ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হবে, কারণ একটা গ্রুপ অফ একটা মানে অফিসারদের স্টার্ট হয়ে গেছে, মানে যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারদের, ওটা স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, তোমরা যারা প্রথম থেকে জিনিসটা দেখলে, স্যার আমরা জেনারেলি সবাই একসাথে সব এক্সামের প্রিপারেশন নেই, আপনি কি বলবেন সিঙ্গেল এক্সাম ফোকাস করে প্রিপারেশন নেওয়া না কি করব, কিছু বলুন। এইটা কিন্তু খুব ভালো কোশ্চেন, যে মানে আমি বলতে চাই আমার বোন এইসবে স্টার্ট করছে আমায় দেখে, যে মানে আমাকে আর আমার দিদিকে দেখে যে আমি করব। তোমাকে আগে দেখতে হবে যে তুমি কোন পরীক্ষার জন্য সুটেবল, ঠিক আছে। আমি প্রথমে বুঝে গেছিলাম যে সিজিএল আমার জন্য নয়, আমার জন্য সিভিল সার্ভিস। আমার প্রথম থেকে সিভিল সার্ভিসই টার্গেট, আমি সিজিএল দেবো না। তোমাকে আগে এটা ভেবে নিতে হবে যে তুমি কোন পরীক্ষা দিতে ইচ্ছুক, সিভিল সার্ভিস না এসএসসি নাকি ব্যাংক নাকি এসএসসি মানে টিচার। তোমাকে আগে ভেবে নিতে হবে কোন পরীক্ষাটা তুমি দেবে। তুমি যদি সিভিল সার্ভিস দাও, তোমার ফোকাস যেন একটাতেই থাকে, সেটা হচ্ছে সিভিল সার্ভিস। তুমি সিভিল সার্ভিস যদি পড়ো, তোমার অলমোস্ট 80% এক্সাম কভার হয়ে যাবে। আমি সেন্ট্রাল বলছি না, ওয়েস্ট বেঙ্গল বলছি, 80% এক্সাম কভার হয়ে যাবে। ব্যাংকের প্রিপারেশন সম্পূর্ণ আলাদা, এটার সাথে গোলাবে না। তোমাকে আগে ভেবে দেখে নিতে হবে যে তুমি কোনটার জন্য সুটেবল। একদম তুমি আগে দেখো যে কোনটার জন্য সুটেবল, তারপর তুমি তোমার প্রিপারেশন নাও। আমি যেমন দেখেছিলাম, আমি সিভিল সার্ভিসই পড়বো, আমি 17 থেকে সিভিল সার্ভিসেই পড়া স্টার্ট করেছি। আমি ওইদিকেই লক্ষ্য রেখেছি। তো এইভাবে তুমি পড়ো, তোমার নিশ্চয়ই হয়ে যাবে। আচ্ছা,
স্যার আপনি রাইট করেন বিকজ একটা ফটো, এইবারে দেখো তোমাদের সঙ্গে সমস্ত কিছু কথাবার্তা স্যার বললেন, ঠিক আছে। এবারে দেখো পার্টিকুলারলি সবার কিছু না কিছু একটা প্যাশন থাকে এবং সেটা ভালো লাগার জিনিস, ঠিক আছে। এবং দেখো অ্যাজ এ পার্সন যেটুকুনি যে দেখো তোমাদের মাঝখানেও সেটা আছে, তোমাদের মাঝখানে কিছু না কিছু প্যাশন আছে এবং প্যাশন রাখা দরকার, যে হ্যাঁ তার জন্য ভালো লাগার দরকার। এবং হ্যাঁ স্যারেরও একটা প্যাশন আছে, তো সেটা হচ্ছে রাইডিং। এটা হচ্ছে 2020-র ছবি। এবং 2020-তে তুমি যখন রাইড করছো তখনও তো তুমি রেজাল্ট জানো না। না 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 না, আমি 2020 তখন এই রাইডটা যখন হয়েছে বোধহয় আমি কোভিড তখন আসেও নি, মানে আচ্ছা। কোভিড তো পুরো আমার রাইডটা হুম। মানে শেষ করে দিল। আমি স্টার্ট করি রাইডিং অলমোস্ট হ্যাঁ। 2019 থেকে। আচ্ছা 2019 থেকে মানে আহ, আমি নিজে একজন টেবিল টেনিস প্লেয়ার ছিলাম, ঠিক আছে। আমি পড়াশোনার চাপে আমার টেবিল টেনিস ছাড়তে হয়, আমি ন্যাশনাল লেভেল প্লেয়ার ছিলাম, হুম। তো আমি ছাড়তে হয়। তারপর যখন পড়াশোনার মধ্যেখানে কোথাও একটা বাইক আমার খুব একটা পছন্দের জিনিস ছিল, বাইক, ঠিক আছে। মানে আমি রাস্তা দিয়ে গেলেও আমি বাইক দেখতাম, এইটা দেখছি ওটা দেখছি। মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, মানে আমার নিজস্ব বাইক ছিল না, কলেজ লাইফে আমার ছিল না, কিন্তু লোকে এসে আমাকে জিজ্ঞেস করতো, ভাই এই বাইকটা কি ভালো হবে, এই বাইকটা ভালো হবে, ওই বাইকটা ভালো হবে। তো কোথাও একটা ছিল, তারপরে তো যখন নিশ্চয়ই হাতে গাড়ি এলো। একটু ইন্টারাপ্ট করছি, যেদিনকে রেজাল্ট জানলে সেদিনকে কি করলে? কিছু বাইক অর্ডার দিয়েছো? হ্যাঁ, বাইক না অর্ডার দিইনি, পরের দিনকে একটা শোরুমে চলে গিয়েছিলাম। আচ্ছা। আমার যে পছন্দের বাইক আছে সেইটা দাম করতে গিয়েছিলাম, বললো 4 মাস ওয়েটিং, এ দীর্ঘ ওয়েটিং, মানে আমি থাকতে পারছি না যে কি করব। তো আপাতত এখনো বুক করে আসেনি। ট্রেনিং মানে ট্রেনিংটা কবে থেকে স্টার্ট হয়, জাস্ট ট্রেনিং যাবার আগেই আমি বুক করে দিয়ে চলে যাব, কারণ আসছে সামনে অনেক বড় বড় প্ল্যান আছে রাইডিং নিয়ে। আরে এই আমিটা কে? হ্যাঁ আমি নিশ্চয়ই তোমাকে চেনে, তার মানে আমি আমার, হ্যাঁ চেনে 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 চেনে। বাবা আমিটা কে ভাই? দেখো এবারে আমি সবই বললাম, প্রিপারেশন, হুম। জার্নি, প্যাশন, ইন ফিউচার কি আসবে কি না। কিন্তু তোমাকে একটা কথাই বলছি, বা তোমরা যারা দেখছো, দেখো ফেলিয়ার আসবে, ফেলিয়ার কমন জিনিস, ফেলিয়ার আসবে এবং সেটাকে ওভারকাম করতে হবে। আচ্ছা ইন শর্ট আমার মনে অনেকে ও আচ্ছা 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 আচ্ছা। আমাদের গ্রুপের অ্যাডমিন এই বিজিকে হচ্ছে আমাদের গ্রুপ, বেঙ্গল গিয়ারলেস নাইট, এটা আমাদের গ্রুপ। তো তারই অ্যাডমিন, যে হেড, তারই অ্যাডমিন আমাকে অনেক করে বলছে, দাদা তোমার কি আমি ইন্টারভিউ দেখতে পাবো? আমি বললাম এসেছে অ্যাডমিন। তুমি একটা জিনিস হচ্ছে, আর কারোর কোনো প্রশ্ন আছে? দেখো সবই, দেখো লাইফ মানে সমস্ত কিছু, এবং সমস্ত কিছু জিনিস খুব কম সময়ের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। বাকি কি কারোর আর কিছু প্রশ্ন আছে? আচ্ছা এবারে আমি কারোর কোনো মনে হয় প্রশ্ন নেই। এবারে মনিদীপ তোমাকে আমি কিছু কথা বলি। সত্যি কথা ভালো লাগে তুমি যখন আমাকে জানালে, এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। স্যার আমাদের একটাই কোশ্চেন অ্যাবাউট ম্যাথ বুক রিলেটেড। ম্যাথ বুক বললেন স্যার, RS আগরওয়াল বললেন। আর এস আগরওয়াল প্র্যাকটিস করো, আর নইলে এসএসসি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো, ম্যাথস প্র্যাকটিস করো, সিভিল সার্ভিসের আমাদের বিসিএস এর মেন্সের ম্যাথস প্র্যাকটিস করো। 100টা করে ম্যাথ পেয়েই যাবে, করো না। তুমি কত ম্যাথ করবে? প্রচুর ম্যাথ আছে। তুমি 100টা করে ম্যাথ করো না, ডেলি তুমি 50টা করে অঙ্ক করো না, তুমি ডেলি, প্রতিদিন। একটা ছোট্ট কোশ্চেন, যেটা আমার মনে হয় অনেক স্টুডেন্টের মাইন্ডে থাকবে, যে আমি কবে সরকারি চাকরি পাবো, 1 বছর 2 বছর, তুমি এখানে কি বলতে চাইছো? মানে হ্যাঁ, বলুন স্যার, বলুন। যেরকম ধরো আজকে ধরো কোনো স্টুডেন্ট যারা প্রিপারেশন নেওয়ার জন্য বসলো, এবং তাদের মাইন্ডে কাজ করে যে আমি কতদিনে পাবো। 1 বছরের মধ্যে আচ্ছা। কেউ ফেলিয়ার ভাবছে যে 1 বছরের মধ্যে, কিন্তু এটা একদমই নয়। সেটা তোমার দিক থেকে তুমি কিভাবে তোমাদের বন্ধুদের কিভাবে বলবে? আমি নিশ্চয়ই সেটাই টার্মটা ইউজ করলাম। দেখো সাকসেস সবাই হ্যাঁ। আজকে আজকে যেরকম প্রত্যেকটা মানুষের সাকসেস হয়, মনিদীপ স্যারও সাকসেস পেয়েছেন একটা সময়, যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে সাকসেস পেয়েছে, তোমরাও পাবে। এবং সেটা কারোর দেরিতে আসে, কারোর তাড়াতাড়ি আসে। তো এই জায়গাটা কি বলবে যে কতদিনে আমার হবে? দেখো আমি ভাইদের বলছি, আমি তাই তুমি করেই বললাম, এতক্ষণ তাই বলছিলাম। তো আমি বলবো এটার কোনো টাইম স্প্যান হয় না,
ফার্স্ট অফ অল আমি একটাই কথা বলবো, এটা কোনো টাইম স্প্যান হয় না। তুমি তোমার পড়াটা পড়ে যাও, গভর্নমেন্ট তোমায় ঠিক দেখে নেবে। তুমি তোমার গভর্নমেন্ট তোমায় একটা সময় আর এসে আর ওইটাই জার্নি না, মানে ওইটাই হচ্ছে, ওটাই জার্নি, ওইটাই ওটাই জার্নি। জার্নি। হ্যাঁ, আমাদের একটা কথা আছে যে রাইডে এত কথা আছে, কারণ স্যারও রাইড করেন। এটা হয় নয় 1 ঘন্টায়, নইলে 100 কিলোমিটার, যে কোনো একটা সময় গিয়ে আমরা দাঁড়াবো। এটাই এখানে হচ্ছে ব্যাপার, আর তুমি কাল পড়ে যাও। আমি এই জায়গাটা যখন তোমার একটা কথা বললে, আমি হুম, যখন আমিও একবার রাইডে গিয়েছিলাম, ওটা আমার স্বপ্ন ছিল। তো আমি মেন্টাল প্রিপারেশনে খুব বিশ্বাস করি, মানে মেন্টাল প্রিপারেশন এই জায়গাটা আগে দরকার। আর সেটা এই জায়গা তোমার, মেন। হ্যাঁ আমি গভর্নমেন্ট সার্ভিসে বসছি, তোমার মেন্টাল প্রিপারেশনটা আগে হবে, দেন অন্য কিছু। তোমার মেন্টাল প্রিপারেশন হবে, তোমার বাড়ির লোকেদেরও মেন্টাল প্রিপারেশন যেন হয়ে থাকে। এটা সব থেকে মেন। কারণ আমার পারিপার্শ্বিক অনেক আছে যে এই তো এতদিন পড়লো, হলো না কিছু, এই তো এতদিন পড়েছে, ওর তো হয়নি, এই তো এতদিন হয়েছে, তার তো হয়নি। এইগুলো অনেকে অনেক কিছু নেগেটিভ কথা বলবে, ঠিক আছে, কিন্তু এইগুলো একদম কানে নেবে না। এগুলো জাস্ট এরকম করে সরিয়ে দেবে। সরিয়ে দিয়ে তুমি তোমার প্রিপারেশনটা রেডি রাখবে। কারণ পরীক্ষা যখন খুশি হবে, তোমায় জাস্ট গিয়ে বসতে হবে, বসে তুমি তোমার পরীক্ষার আনসার গুলো দেবে, তাহলেই দেখবে তুমি সাকসেসফুল। এটা কোনো এটাই টাইম কাজ, স্প্যান নেই, এটাই এখন কাজ, এটাই ওটাকে। জার্নি। হ্যাঁ, আর পাড়া প্রতিবেশী, নেবারহুড বা বন্ধু বান্ধব। হ্যাঁ, আরেকটা কথা এখানে যে এই যে সবাই এখানে রয়েছে, কারণ সবাই তোমরা এখানে কম্পিটিটিভ সার্ভিস দিচ্ছ বলে, এখানে কি ফ্রেন্ড সার্কেলে কিভাবে পড়া যেতে পারে, বা এই বন্ধু বান্ধবকে নিয়ে পড়া, কারণ গ্রুপ স্টাডি একটা কিন্তু ম্যাটার করে, তো সেই গ্রুপ জায়গাটা স্টাডি কি কিন্তু বলবে? ম্যাটার করে। হুম। আমি বলবো তোমার আশেপাশে যদি কোনো বন্ধু থাকে যারা একসাথে প্রিপারেশন নিচ্ছ, আমি বলবো তোমরা গ্রুপ স্টাডিতে টেক্সট বইগুলো আলাদা আলাদা করে পড়ো। তাহলে কিন্তু দুটো নলেজ যখন এক হবে, তখন কিন্তু নলেজটা মানে ভারিত্ব অনেকটা হবে, ডেন্সিটিটা অনেকটা হবে। দুজনে মিলে প্র্যাকটিস করো। হ্যাঁ, একটা কথা বলবো, হিংসে করো না। কেউ আগে পেতে পারে, কেউ পরে পেতে পারে, কিন্তু পাবে হিংসে সবাই, করবে না। পাবে সবাই। পাবে কিন্তু সবাই, কিন্তু হিংসা করবে না। ও 1 বছর আগে পেয়ে গেলে পেয়ে যাবে, কিন্তু 1 বছর বাদে তুমিও পাবে, কিন্তু হিংসা করবে না। আমি এটাই বলবো, কারণ আমার সাথে হয়েছে এটা, ঠিক আছে। আর তাই বলবো যে প্র্যাকটিস করো, বন্ধুদের সাথে পড়তে পারো। হ্যাঁ, আর আমি আর একটা জিনিস বলবো, এই যে পড়ার যে টাইম টেবিল বা কিছু, পড়ো, কিন্তু অনেকে বলে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা এত পড়তে হয়। কোনো দিনই নয়। এত পড়লে মাথা এমনি নষ্ট হয়ে যাবে, আমি বলবো না এত পড়তে। হ্যাঁ, তুমি কিন্তু তোমার তোমার নিজস্ব একটা টাইম বার করে রাখবে, যেটাই তুমি শুধু মানে তুমি অন্যদের সাথে থাকলে, আড্ডা মারলে, রাইডে গেলে, যারা রাইড পছন্দ করো রাইডে যাও, একদিনের জন্য যাও, বা যার দুদিনের জন্য যেটা যাও, ভালো লাগে, প্যাসেঞ্জার যার যেটা যেটা মানে। ইচ্ছা ফুটবল সেটা খেলা করো। দেখো, ফুটবল খেলো, ক্রিকেট দেখো, বই পড়ো, গল্পের বই পড়ো, ঠিক আছে। আপনি তোমরা সব করো, কিন্তু এরকম ওই গতানুগতিক ভাবে পড়ে যাও এরকম কিন্তু না। মধ্যেখানে কিন্তু রিসেস টাইম নিজেদের জন্য রাখবে। আড্ডা মারো, আমি বলবো আড্ডা মারো, ঠিক আছে। আড্ডা কিন্তু খুব ভালো জিনিস। আড্ডা আজ থেকে চলছে না, আড্ডা মারো, তবে বেশি নয়, 2 ঘন্টা। সপ্তাহে একদিন মারো, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মারো, তারপর নিজে পড়াশোনা করো। তবে হ্যাঁ, 8 আওয়ার্স কিন্তু পড়তেই হবে তোমাদের, 8 থেকে 9 আওয়ার্স পড়তেই হবে। দেখবে এমনি দাঁড়িয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে। আহ, মাঝে মধ্যে সেলফ কনফিডেন্সের মাটির মধ্যে ঢুকে যায়। আচ্ছা, আর খুব টেনশন হয় স্যার, মনে হয় যে কি করলাম এতদিনে। দেখো, এটা খুব কমন জিনিস। এটা, তুমি হ্যাঁ, উত্তর দাও এর। হ্যাঁ, এটা এটা এই সেলফ কনফিডেন্স খুব কমন জিনিস। আমি একটা 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 কথা বলে যাই। ধরো যেদিনকে তুমি ফেলিওর হয়েছো না, তুমি তোমার যত কাছের বন্ধু বান্ধব আছে তাদেরকে খাওয়াও, ভালো করে খাওয়াও, যেটা যে খেতে চায় ভালোবেসে, যা খুশি খেতে চায়, ঠিক আছে, তাদেরকে খাওয়াও। আর সেই দিনটার কথা মনে রাখবে, যে আমি আজকে যদি জিজ্ঞেস করে কেন খাওয়াচ্ছিস, বলবি আমি আজ ফেল করেছি, তাই জন্য আমি তোদের খাওয়াচ্ছি। এরপরে আমাকে আরো বেশি খাটতে হবে, এইটা মাথায় রেখে তোমাকে আমি খাওয়ালাম। এইটা দেখবে তোমার সেলফ কনফিডেন্স নামবে না। সেলফ কনফিডেন্স কোনো কিছু কাজ, শুধু পড়াশোনা না, আমি অন্য কিছু বলছি, যে যা কিছু। কারণ তোমরা যথেষ্ট বড় হচ্ছ, পরে চাকরি পাবে, পরে অনেক নিজে কাজ রেসপন্সিবিলিটি করতে নেবে। হবে এগুলো। হ্যাঁ, রেসপন্সিবিলিটি নেবে তুমি, এবং গভর্নমেন্টের নেবে, প্লাস ফ্যামিলির নেবে। সেলফ কনফিডেন্স কখনোই হারালে চলবে না, সে পড়াশোনার ক্ষেত্রেই হোক বা আদার ম্যাটারেই হোক। তো সেলফ কনফিডেন্স কোনোদিন মাটির মধ্যে এরকম ঢুকে যাওয়া উচিত নয়। পড়াশোনা করো, ঠিক হবে। আর যেভাবে বললাম সেইভাবে পড়ে যাও, আশা করছি ঠিক হবে। এখন খুব ভালো পিএসসি কাজ করছে, পরীক্ষাগুলো যেগুলো আসছে সেগুলো কিন্তু খুব ভালো করে দাও, কারণ রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোচ্ছে। তোমার কিন্তু হাতে সুযোগ আছে, এই সুযোগটা হাতছাড়া করো না। ঠিক আছে,
সবই শুনলাম, হুম। জার্নি সবই শুনলাম আমরা। আর আর কিছু লাস্ট কথা যদি তুমি কিছু আরো বলতে চাও? সবই তুমি তোমার ব্যাপারে বললে, তোমার জার্নি হ্যাঁ। শেয়ার করলে, বা কিভাবে করলে। আচ্ছা স্যার, আপনি কোচিং কোথায় নিলেন? কোচিং কোথায় নিয়েছিলেন, বা কিভাবে? তোমার তোমার কি মানে তুমি কোথায় কোথায় পড়েছো, কিভাবে পড়েছো? দেখো, তুমি সবই বললে, লাস্ট কোশ্চেনের অ্যান্সারও শুভম বলছে। হ্যাঁ, সুমন বলছে স্যার আপনি কোচিং কোথায় নিয়েছিলেন? আমাদের বাড়ির সামনেই ছিল কোচিং, তো আমি ওখান থেকে নিয়েছি। তো আমার কিছু পার্সোনাল স্যারও ছিলেন, ওখান থেকেও নিয়েছি। শিয়ালদা চত্বরে, তুমি জানি না কোথায় থাকো, শিয়ালদা চত্বরে প্রচুর স্যার আছেন, শিয়ালদা চত্বরে নিয়েছি। আন একাডেমি থেকে কিছু হেল্প পেয়েছি। সোমনাথ স্যার ছিলেন, সোমনাথ স্যারের জিকে ক্লাস করেছি আমি, জিএস পেপার ক্লাস করেছি, এমসিকিউস করেছি। রোজ রাত 11টায় থাকতো, আমি খেতে খেতে এসে ফোনটা খুলে দেখতাম 11টার সময় এসে জিএস এর এমসিকিউ হচ্ছে। আর ওখানে আমাকে র্যাঙ্ক করতেই হবে 1 থেকে 3-এর মধ্যে, তবে গিয়ে আমি ভালো জায়গায় একটা আসবো। আজকে ওখান থেকে 1, 2, 3-এর মধ্যে করতেই হবে। তুমি জিএস এর জন্য, এমসিকিউ প্র্যাকটিসের জন্য সোমনাথ স্যারের ক্লাস করতে পারো। তো এইগুলো, এইভাবে কোচিং কোথায় নিয়েছি না নিয়েছি নিয়ে কিন্তু কিছু হয় না। পড়াটা কিন্তু পুরোটা নিজের। তুমি কোচিং 4-5টা একসাথে করতেই পারো, কিন্তু পড়া নিজের। ঠিক, খুব ভালো লাগলো। আর ইন ফিউচার লাইফের জন্য আরো অনেক কিছু বড় কিছু কাজ করো। আর বন্ধু বান্ধব যারা রয়েছে, কারণ আমি আজকে কাউকে স্টুডেন্ট বলছি না, কারণ দেখো জার্নিটা সবাই তোমরা করছো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরাও এই জায়গায় আসবে এবং সাকসেস তোমাদেরও রয়েছে। তো একটাই কথা বলবো, ডোন্ট লুজ হোপ। এটাই কথা। এবং সবার একটু দেরি হয়, বা তাড়াতাড়ি হোক, কিন্তু আসবে, কিন্তু হবে। সেই একটা হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না বন্ধু। তো এটাই হচ্ছে মেন জিনিস। আর তোমরা বাকি যে যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছ, একাডেমির মধ্যে প্রিপারেশন নিতে পারো। আমার যে স্পেশাল ক্লাসগুলো হচ্ছে, সেই স্পেশাল ক্লাসগুলো তোমরা, কারণ আপকামিং অনেকগুলো ব্যাচ আসছে, ব্যাচগুলোকে ফলো করতে পারো, ঠিক আছে? আর মক টেস্টও দিতে পারো। তো আর যেগুলো হচ্ছে মেন জিনিস, যে তোমরা প্লাসে সাবস্ক্রিপশন নাও, এবং প্লাসে সিস্টেমেটিক ভাবে হয়